অপটোমেট্রিটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা সাবজেক্ট। তো আমরা সব অপটোমেট্রিস্টরাও সবাই চাচ্ছি, স্টুডেন্টরাও চাচ্ছি যেন এটা বাংলাদেশেও একটা রেকগনাইজড একটা সাবজেক্ট হিসেবে স্বীকৃতি পায়। তো সেজন্য স্টুডেন্টরা তাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে স্ট্রাইক করতেছে। তো আমরা চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের রাজীব স্যার, আমাদের ডিরেক্টর স্যার জিনিসগুলোকে যেন মানে ওদের দাবিগুলোকে যেন পজিটিভলি দেখে, আর আমরা যেন আমাদের স্টুডেন্টকে নিয়ে সুষ্ঠুভাবে আমরা আমাদের একাডেমিক কার্যকলাপ যেটা 15 বছর ধরে আসতে দেওয়া ছিল সেটা এখন তুলে দেওয়া হয়েছে সেটা দেওয়ার জন্য। এরপর হচ্ছে আমাদের এই মেডিসিন আমরা প্রথম ছিলাম মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে, এখন আমাদেরকে টেকনোলজিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই আমাদেরকে আবার মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে বা আমাদের স্বতন্ত্র একটা অনুষদ করা হোক। তারপর আমাদেরকে যে কথাই হুমকি দেওয়া হয় আছে, তোমাদের কোর্স অফ করে দিব। আমরা কিছু দাবি নিয়ে আসলে আমাদেরকে বলা হয় তোমাদের কোর্স যদি আমরা অফ করে দিই তাইলে তোমরা কি করতে পারবে। আমরা এগুলো থেকে নিজস্ব একটা স্থায়ী আমাদের কি অস্তিত্বটা আমরা স্থায়িত্ব চাই, যেটাতে যেন যে কেউ আসে আমাদেরকে যেন বলতে না পারে তোমাদের আজকে কোর্স অফ করে দিব, তোমাদের পোস্টিং অফ করে দিব। আমরা এগুলো নিশ্চয়তা চাই। করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য, এইটা আমাদের জন্য খুব খুব বেশি ডিসরেসপেক্টফুল একটা জিনিস। সো আমরা এইসব কথাগুলো অ্যাকসেপ্ট তো করবোই না। আমরা আমাদের স্বাধীন অপটোমেট্রি, আমি যাতে বলতে পারি এমবিবিএস থেকে বের হয়ে ডক্টর হয়, আমরা অপটোমেট্রি পরে বের হয়ে বলবো আমরা অপটোমেট্রিস্ট। এটা আমাদের রেকগনাইজেশন হবে। যেরকম ফার্মাসি থেকে বের হয়ে বলে আমরা ফার্মাসিস্ট, সিএসসি থেকে বের হয়ে বলে ইঞ্জিনিয়ার, আমরা অপটোমেট্রি পরে বের হয়ে বলবো আমরা অপটোমেট্রিস্ট।